আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্টিম মাস্টারমাইন্ড একাডেমির পক্ষ থেকে স্বাগতম। ম্যাট্রিক্স ও নির্ণায়কের যে কন্টেন্টগুলো ইতিপূর্বে ধারাবাহিক দেওয়া আছে, তোমরা এই কন্টেন্টগুলো আগে ভালোভাবে প্র্যাকটিস করে আসবা এবং ধাপে 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 ভিডিওগুলো তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবা। আজকে আমরা আলোচনা করব নির্ণায়ক ও ম্যাট্রিক্সের নির্ণায়ক বিষয়ে বিভিন্ন কয়েকটি সমাধান নিয়ে আমরা আলোচনা করব। বোর্ডে একটি অঙ্ক দেওয়া আছে, একটা নির্ণায়কের সমস্যা দেওয়া আছে। এই সমস্যা আমরা সলিউশন করব। যেমন অন 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 এ বি সি এ স্কয়ার মাইনাস বি সি বি স্কয়ার মাইনাস সি এস স্কয়ার মাইনাস এ বি এ একটা নির্ণায়ক। এই নির্ণায়ককে সমাধান করতে হলে আমাদের কিছু কাজ আছে। যেমন আমরা এই এই অংশকে বলা হয় সারি। এই অন 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 এটাকে বলা হয় সারি। এ বি সি কে এটা বলা হয় সারি। আর এ স্কয়ার মাইনাস বি সি মাইনাস সি এস স্কয়ার মাইনাস এটাকে সারি বলা হয়। আর এভাবে অন এ স্কয়ার মাইনাস বি সি একে বলা হয় কলাম। এখন আমাদের নির্ণায়কের কাজ হলো, যদি কোনো নির্ণায়কে দুটো সারি অথবা দুটো কলাম অথবা তিনটে সারি অথবা তিনটে কলাম যোগ অথবা বিয়োগ করলে নির্ণায়কের মানের কোনো পরিবর্তন হয় না, সেইগুলো আমরা এখানে কাজ করে দেখাবো। সেটা হলো, আমরা চেষ্টা করব কোনো কোনো নির্ণায়কে দুটো সারি অথবা দুটো কলাম অথবা তিনটে সারি অথবা তিনটে কলাম এই ম্যাট্রিক্সে যোগ বিয়োগ করার পরে প্রতিটা উপাদান, কিছু উপাদান হয়তো জিরো তৈরি করার জন্য আমরা 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 চেষ্টা করব, অথবা যোগ বিয়োগ করার পরে প্রতিটা উপাদান একই রকম করার চেষ্টা করব, যাতে আমরা একই রকম করতে পারলে ওইটা কমন নিতে পারবো, অথবা দেখা যাচ্ছে জিরো করতে পারলে আমাদের হিসাবের জন্য সুবিধা জিরো করতে পারি। যেমন এটাকে আমরা করতে পারি কি, এই প্রথম আমরা এখানে কাজ করব C1 ড্যাশ সমান C1 বিয়োগ C2, অর্থাৎ প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বিয়োগ করলে নতুন প্রথম কলাম পাবো। দেখা বলতে অন বিয়োগ অন এ মাইনাস বি এ স্কয়ার মাইনাস বিসি মাইনাস বি স্কয়ার প্লাস সি এ, অর্থাৎ এই প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বিয়োগ করলাম। ঠিক একইভাবে আমরা C2 ড্যাশ সমান করব C2 বিয়োগ C3। এটা করো, তাহলে কত হবে অন বিয়োগ অন বি মাইনাস সি বি স্কয়ার মাইনাস সি এ মাইনাস সি স্কয়ার প্লাস এ বি অন সি সি স্কয়ার মাইনাস এ বি। এই তাহলে আমার এখানে আসতে হলে 0 এ মাইনাস বি আর এ স্কয়ার মাইনাস বি স্কয়ার প্লাস সি এ মাইনাস বিসি, এটা 0 বি মাইনাস সি বি স্কয়ার মাইনাস সি স্কয়ার প্লাস এ বি মাইনাস সি এ, এটা অন সি সি স্কয়ার মাইনাস এ বি। তাহলে এখান থেকে আমরা কি করলাম, প্রথম কলাম সমান প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বিয়োগ করলাম, প্রথম কলাম দ্বিতীয় কলাম বিয়োগ করলাম, এভাবে অন মাইনাস অন এ মাইনাস বি এ স্কয়ার মাইনাস বি সি মাইনাস বি স্কয়ার, এটা মাইনাস এ মাইনাস এ প্লাস সি এ। ঠিক তেমনি অন বিয়োগ অন বি মাইনাস সি বি স্কয়ার মাইনাস সি এ মাইনাস সি স্কয়ার প্লাস এ বি, আর এই তৃতীয় কলাম বসে গেল। তাহলে এখানে আমরা বিয়োগ করার পরে 0, এটা আমরা উৎপাদক করব, এই লাইনটার উৎপাদক করব, এটা উৎপাদক। পরবর্তী আমাদের আসবে এখান থেকে আসছে 0 এ মাইনাস বি, এটা আছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আমরা এখান থেকে প্লাস সি কমন নেব, তাই থাকছে কত এ মাইনাস বি। ঠিক একইভাবে দ্বিতীয় কলামে 0 বি মাইনাস সি, এটা বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি,
আবার প্লাস এ কমন নিলে থাকছে কত বি মাইনাস সি, আর এদিকে আমাদের অন সি সি স্কয়ার মাইনাস এ বি। তাহলে এখন আমাদের খেয়াল করে দেখো যে প্রথম যে কলামে প্রত্যেক জায়গায় এ মাইনাস বি আছে, এখানে জিরো, জিরোর সাথে এ মাইনাস বি হোক, যে কোনো বিষয় গুণ করি ভাগ করি সবই জিরো হবে। সেজন্য আমরা প্রথম কলামে এ মাইনাস বি কমান নিচ্ছি, আর দ্বিতীয় কলাম থেকে বি মাইনাস সি কমান নিচ্ছি। আমাদের অবশিষ্ট থাকছে জিরো, এখানে অন, এখানে থাকছে এ প্লাস বি প্লাস সি। ঠিক একইভাবে এটা জিরো অন, এটা থাকছে এ প্লাস বি প্লাস সি। ঠিক একইভাবে এটা অন সি সি স্কয়ার মাইনাস এ বি। তাহলে এখন আমাদের এটা বিস্তার করতে হবে। এখন এটা আমাদের বিস্তার করতে হবে। বিস্তার করতে হলে আমাদের প্রথমত সেই নির্ণায়ক ক্রেমার রুলস অথবা ইনভার্সের যে নির্ণায়ক মান বের করলাম, ঠিক একইভাবে সেই একই সেকেন্ড ব্র্যাকেট নেব। জিরো যখন নেব তখন এই সারি এই কলাম বাদ কি কি থাকছে আমাদের অন সি আর এ প্লাস বি প্লাস সি সি স্কয়ার মাইনাস এ বি। এই জিরো যখন নেব একইভাবে ওই সারি ওই কলাম বাদ থাকছে অন এ প্লাস বি প্লাস সি 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 স্কয়ার মাইনাস এ বি। ঠিক একেবারে প্লাস যখন অন নেব তখন আমাদের এই কলাম এই সারি বাদ অন এ প্লাস বি প্লাস সি, এটা হচ্ছে অন এ প্লাস বি প্লাস সি। তাহলে আমাদের তাহলে যখন জিরো নেব তখন এই সারি এই কলাম বাদ দিয়ে এই দুটো হবে। ঠিক একইভাবে এই যখন জিরো নেব তখন ওই কলাম ওই সারি বাদ দিয়ে যে উপাদানগুলো থাকবে সেই উপাদানের নির্ণায়ক মান। ঠিক একইভাবে এই অন যখন নেব ওই সারি ওই কলাম বাদ দিয়ে অবশিষ্ট উপাদানের নির্ণায়ক মান। তা প্রথমে প্লাস, তারপরে মাইনাস, তারপরে প্লাস। তারপরের রেজাল্ট আমাদের আসছে এ মাইনাস বি মাইনাস সি সেকেন্ড ব্র্যাকেট, এটা জিরোর সাথে যা গুণ করো জিরো হবে, জিরোর সাথে যা গুণ করো জিরো হবে, আর প্লাস এখানে আমাদের 8 গুণ এই যে এর সাথে গুণ হবে এ প্লাস বি প্লাস সি সূত্রের মাইনাস। এবার এইটার সাথে গুণ হবে, এটা মাইনাস এ মাইনাস বি মাইনাস সি, অর্থাৎ টোটালি আমাদের জিরো আসছে। আমাদের রাইট হ্যান্ড সাইডে জিরো প্রমাণ করতে বলছে। এখন আমরা একবারে লিখতে পারি কি, যদি কোনো ম্যাথ নির্ণায়কের দুই বা ততোধিক সারি অথবা কলামের উপাদানের মান যদি সমান হয় তাহলে তার নির্ণায়ক মান শূন্য। কেমনে? এখানে যে জিরো অন এ প্লাস বি প্লাস সি, জিরো অন এ প্লাস বি প্লাস সি আছে, এই দুটো সারি সমান, দুটো সারি কি সমান, সমান যদি হয় তার নির্ণায়ক মান, এই যে নির্ণায়ক মান আমাদের বিস্তার করলাম তার মান জিরো আসছে, অর্থাৎ আমরা একবারে জিরো লিখতে পারি। তখন আমাদের পাঠের নোট লিখে দেবো যে দুটো সারি অথবা দুটো কলাম সমান হলে তার নির্ণায়ক মান সমান। আচ্ছা, আমরা নির্ণায়কের একটা সমাধান করে দেখালাম। আমরা দ্বিতীয় আরেকটি সমাধান করি। আরেকটা অঙ্ক, অন মাইনাস ওমেগা স্কয়ার অন ওমেগা মাইনাস ওমেগা স্কয়ার, তো মাইনাস ওমেগা স্কয়ার অন, আর কত ওমেগা স্কয়ার মাইনাস ওয়ান, সরি ভুলে গেছে, ওমেগা স্কয়ার অন মাইনাস ওমেগা। এর নির্ণয় করতে হবে। আমরা এটাকে জেনারেল
যে জেনারেল আমরা সমাধান করব, বিস্তার করে দেবো কিভাবে। অন যখন নেব, এই যে অন যখন নেব তখন ওই সারি ওই কলাম বাদ, কি কি থাকছে, ওমেগা স্কয়ার অন অন মাইনাস ওমেগা, সূত্রের মাইনাস মাইনাস ওমেগা। তাহলে এটা যখন নেব ওই সারি ওই কলাম বাদ, তাহলে কত, মাইনাস ওমেগা ওমেগা স্কয়ার অন অন মাইনাস ওমেগা। ঠিক একইভাবে যখন আমি ওমেগা স্কয়ার নেব তখন ওই সারি ওই কলাম বাদ, থাকছে আমাদের মাইনাস ওমেগা ওমেগা স্কয়ার অন। তাহলে কত হচ্ছে, মাইনাস মাইনাস ওমেগা কিউ মাইনাস ওয়ান প্লাস ওমেগা, এটা হচ্ছে মাইনাস ওমেগা স্কয়ার মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কয়ার মাইনাস ওমেগা 4। তাহলে আমাদের আমাদের সূত্র আছে ওমেগা কিউ সমান সমান 1, এটা একটা সূত্র, ওমেগা কিউ সমান সমান 1। তাহলে যেখানে আমাদের ওমেগা কিউ থাকবে সেখানে আমরা ওমেগা বের বসাইতে পারবো। তাহলে একটু ভুলে গেছে, এখানে ওমেগা স্কয়ার হবে, আমার ভুলে গেছে যে, তাহলে আমরা এখানে কি হলাম, যখন 1 নেব তখন এই দুটো গুণ করলি মাইনাস ওমেগা কিউ আর একটা মাইনাস 1, মাইনাস হচ্ছে প্লাস ওমেগা, ওমেগার ওমেগা গুণ করলি ওমেগা স্কয়ার, সূত্রের মাইনাস এই ওমেগা গুণ করলি ওমেগা স্কয়ার, এখানে ওমেগা স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার, এটা কত, মাইনাস ওমেগা পাওয়ার 4। তাহলে এখানে কত আছে, -1 প্লাস এটা 0 প্লাস মাইনাস ওমেগা কিউ মাইনাস ওমেগা 4 দিয়ে 6, তাহলে -2 আবার -1 মাইনাস ওমেগা কিউ এর স্কয়ার, তাহলে -3 -1 এর স্কয়ার, তার মানে -4 আনসার। এই হলো আমাদের আরেকটি সমাধান। নেক্সট আমি আরেকটি সমাধান করতে চাই। আচ্ছা, আরেকটি সমাধান আমরা নির্ণয় আরেকটি সমাধান করব, সেটা হলো এই একটা সমাধান দেওয়া আছে, সমস্যা দেওয়া আছে। এই সমস্যাটা ময়মনসিংহ বোর্ড 2021 সালে করেছে। আমাদের এখান থেকে প্রথম কথা হলো, যে কোনো সারি অথবা কলাম যোগ করার ফলে যদি জিরো তৈরি হয় সেটা করব, অথবা অথবা যোগ করার পরে বা বিয়োগ করার পরে একই রকম হওয়া হয় তাহলে সেই কাজটা করবো, যাতে ওইটা আমরা কমান নিতে পারি। যেমন আমরা যদি এখন এইটা, এই যে প্রথম সারির সাথে যদি তৃতীয় সারি যোগ করি, প্রথম সারির সাথে তৃতীয় সারি যোগ করবো, তাহলে কত হবে, এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এইটা হচ্ছে 3 আছে সব জায়গায়, তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এটাও এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এটা 1 জেড, এটা 3 এক্স, এটা 1 ওয়াই। আমরা কাজ করেছি r1 ড্যাশ সমান সমান r1 যোগ r3, এই কাজটা করেছি আমরা। এক্স প্লাস ওয়াই প্লাস জেড কমন যাচ্ছে, এই যে যোগ করার ফলে আমার এই প্রথম সারির প্রত্যেকটা উপাদান একই হয়েছে। এই যোগ করব অথবা বিয়োগ করার উদ্দেশ্য হলো প্রতিটা সারি অথবা কলাম যদি একরকম করার জন্য যোগ অথবা বিয়োগ করার একমাত্র উদ্দেশ্য। তাহলে এটা তো কমনের কথা হবে অন, তারপর এটা 3 হবে, এটা হবে অন, এটা অন, এটা 3, এটা অন, এটা জেড, এটা 3x, এটা ওয়াই। আবারও আমাদের এখান থেকে দ্বিতীয় যে কলাম, এখান থেকে আমাদের 3 কমন পাচ্ছে, তাহলে 3x প্লাস ওয়াই প্লাস জেড, তাহলে কত, অন অন জেড, অন অন এক্স, অন অন ওয়াই। আমরা ইতিপূর্বে প্রথম যে অঙ্কটা সমাধান করলাম সেখানে দুটো সারি অথবা দুটো কলাম সমান ছিল। যদি এর অধিক সারি অথবা কলামের মান যদি উপাদান সমান হয় তার নির্ণায়ক মান সমান। আমার এখানে দুটো সারির উপাদান সমান আছে, সো এর নির্ণায়ক মান 0। আমি একটু উপরে লিখি, মুছে
তাহলে 3x প্লাস ওয়াই প্লাস জেড গুণ 0, যেহেতু 2 বা ততোধিক সারি উপাদান সমান 2 বা ততোধিক সারির উপাদান সমান 2 বা ততোধিক সারির উপাদান সমান হলে অথবা কলাম সমান হলে তার নির্ণায়ক মান 0। তাহলে এটা 0। নেক্সট আরেকটি সমাধান, এটা आंसर। আরেকটি সমাধান আমরা করি। on l m n l স্কয়ার n স্কয়ার, এটা একটি অঙ্ক 1 প্রথম সারি 1 on দ্বিতীয় সারি l m n তৃতীয় সারি l স্কয়ার m স্কয়ার n স্কয়ার, এই একটা নির্ণায়ক, এই নির্ণায়ক সমাধান করতে হবে। এটা জফর বোর্ড 2017 সালে এসেছে। এটা সমাধান করতে হলে প্রথমে আমরা করব কি, যে প্রথম সারি থেকে প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বিয়োগ করব। তাহলে 1 বিয়োগ 1 l মাইনাস m l স্কয়ার মাইনাস m স্কয়ার। ঠিক একইভাবে দ্বিতীয় সারি থেকে দ্বিতীয় কলাম থেকে তৃতীয় কলাম বিয়োগ করব, অর্থাৎ 1 বিয়োগ 1 m বিয়োগ n m স্কয়ার বিয়োগ n স্কয়ার, আর তৃতীয় কলাম বসে যাবে। এই অর্থাৎ আমরা কাজটা করেছি কি, c1 ড্যাশ সমান c1 বিয়োগ c2, c2 ড্যাশ সমান c2 বিয়োগ c3, এই কাজটা করলাম। তাহলে আমাদের আসছে কি, প্রথমে 0, তারপরে l মাইনাস m, সূত্র l প্লাস m ইন্টু l মাইনাস m, এটা 0 m মাইনাস n m প্লাস n ইন্টু m মাইনাস n। ঠিক একইভাবে on n n স্কয়ার। তাহলে আমাদের প্রথম কলাম থেকে কমন যাচ্ছে l মাইনাস m, দ্বিতীয় কলাম থেকে কমন যাচ্ছে m বিয়োগ n, অবশিষ্ট থাকছে 0 on l বিয়োগ l প্লাস m, 0 on m প্লাস n on n n স্কয়ার। এবার আমরা বিস্তার করে দেব। অর্থাৎ আমরা এখানে কাজ করি যে অন এই যে নির্ণায়ক, এই নির্ণায়কের আমরা প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বিয়োগ করলাম, আবার দ্বিতীয় কলাম থেকে তৃতীয় কলাম বিয়োগ করলাম। কিভাবে, এই যে 1 বিয়োগ 1 বিয়োগ l বিয়োগ m l স্কয়ার বিয়োগ m স্কয়ার, 1 বিয়োগ 1, তাহলে m বিয়োগ n m স্কয়ার বিয়োগ n স্কয়ার, আর 1 n n স্কয়ার। তাহলে এটা 0 হচ্ছে, এটা l মাইনাস m, এটা a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র, a প্লাস b ইন্টু মাইনাস b, এটাও একই নিয়ম। ঠিক একইভাবে আমাদের আসছে। আর এখান থেকে যে কলাম থেকে l মাইনাস m কমন যাচ্ছে, l মাইনাস m কমন নিলে 0 1 l প্লাস m থাকে, এখানে m মাইনাস n কমন নিলে 0 1 m মাইনাস n থাকে, m প্লাস n থাকে। ঠিক একই, এটা 1 n n স্কয়ার থাকে। এখন যে অংশটা আছে আমাদের, এই অংশটা বিস্তার করতে হবে। বিস্তার করার জন্য প্রথমে আমাদের l মাইনাস m গুণ m বিয়োগ n গুণ সেকেন্ড ব্র্যাকেট দিলাম। যখন 0 নেব, 0 সাথে যা গুণ করব 0 হবে, সূত্র বিয়োগ এই 0 সাথে যা গুণ করব 0 হবে, সূত্র প্লাস এর অন যখন নেব, ওই সারি ওই কলাম বাদ, অর্থাৎ এই সারি এই কলাম বাদ, অবশ্যই থাকছে অন l প্লাস m অন m প্লাস n, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। থাকছে আমাদের l মাইনাস m m মাইনাস n, আর এখানে আমাদের গুণ
এম প্লাস এন মাইনাস এল মাইনাস এম, অর্থাৎ এল মাইনাস এম, এম মাইনাস এন, আর এখানে এন মাইনাস এল। এই হলো আমাদের অ্যান্সার। একটা নির্ণায়ক, এই নির্ণায়ক 2022 সালে এসছে। আমরা এই নির্ণায়কটি সমাধান করব। আমরা পূর্বের মতো আমরা এটা কাজ করব কি, আমরা যদি প্রথম সারি থেকে প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বিয়োগ করব, অর্থাৎ এ প্লাস এক্স মাইনাস বি মাইনাস এক্স, তাহলে এ প্লাস ওয়াই মাইনাস বি মাইনাস ওয়াই, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ঠিক একইভাবে দ্বিতীয় কলাম থেকে তৃতীয় কলাম বিয়োগ করব, বি প্লাস এক্স মাইনাস সি মাইনাস এক্স, ঠিক তেমনি বি প্লাস ওয়াই মাইনাস সি মাইনাস ওয়াই, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, থাকে সি প্লাস এক্স সি প্লাস ওয়াই, এটা সি স্কোয়ার। অর্থাৎ আমরা কাজ করেছি কলাম 1 ড্যাশ সমান কলাম 1 বিয়োগ কলাম 2, কলাম 2 ড্যাশ সমান কলাম 2 বিয়োগ কলাম 3, আমরা এই কাজটা করেছি। তাহলে আমাদের বিয়োগ করার পরে অবশিষ্ট থাকছে এখানে এক্স কেটে গিয়ে এ মাইনাস বি থাকছে, এটা এ মাইনাস বি থাকছে, এটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ঠিক একইভাবে এটা বি মাইনাস সি থাকছে, এটাও বি মাইনাস সি থাকছে, এটা বি প্লাস সি ইন্টু বি প্লাস বি মাইনাস সি। আর এটা অবশিষ্ট যা আছে তাই। আমাদের প্রথম কলাম থেকে কমন যাচ্ছে এ মাইনাস বি, আর দ্বিতীয় কলাম থেকে কমন যাচ্ছে বি মাইনাস সি, থাকছে এখানে অন অন এ প্লাস বি, এখানে থাকছে অন অন বি প্লাস সি, এখান থেকে সি প্লাস এক্স সি প্লাস ওয়াই, এটা সি স্কয়ার থাকছে। আমরা ইতিপূর্বে যে নির্ণয় করেছি সেই নির্ণয়কের মতোই আমাদের এখানে প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বিয়োগ করলাম, তাহলে এ প্লাস এক্স মাইনাস বি মাইনাস এক্স, ঠিক একই এ প্লাস ওয়াই মাইনাস বি মাইনাস ওয়াই, আর এটা স্কয়ার মাইনাস বি স্কয়ার। একইভাবে দ্বিতীয় কলাম থেকে তৃতীয় কলাম বিয়োগ, অর্থাৎ বি প্লাস এক্স মাইনাস সি মাইনাস এক্স, বি প্লাস ওয়াই মাইনাস সি মাইনাস ওয়াই, বি স্কয়ার মাইনাস সি স্কয়ার, আর এটা সি প্লাস এক্স সি প্লাস ওয়াই সি স্কয়ার থেকে যাচ্ছে। এখানে এক্স এক্স কেটে গিয়ে এ মাইনাস বি থাকছে, এটাও এ মাইনাস বি থাকছে, এটা সূত্র, এটা বি মাইনাস সি থাকছে, এটা বি মাইনাস সি থাকছে, এটা বি স্কয়ার বি সি স্কয়ারের সূত্র। ঠিক একইভাবে এটা বসে যাচ্ছে। আমাদের একইভাবে প্রথম কলাম থেকে এ মাইনাস বি কমন যাচ্ছে, প্রত্যেক জায়গায় এ মাইনাস বি আছে কমন যাচ্ছে। দ্বিতীয় কলাম থেকে বি মাইনাস সি কমন যাচ্ছে, প্রত্যেক জায়গায় বি মাইনাস সি আছে। তাহলে এখানে 1 থাকছে, এখানে এ প্লাস বি থাকছে, এখানে 1 1 এ প্লাস বি প্লাস সি থাকছে, এখানে এই। এখন আমাদের কাজ হলো এই প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বিয়োগ করা। আচ্ছা, আমরা কাজ করি প্রথম সারি দ্বিতীয় সারি বিয়োগ করি, অর্থাৎ r1 ড্যাশ সমান r1 মাইনাস r2 করি, তাহলে এটা সুবিধা বেশি পাবো। তাহলে আমাদের এ মাইনাস বি বি মাইনাস সি, এটা থাকছে অন বিয়োগ অন, এটাও অন বিয়োগ অন, এটা সি প্লাস এক্স মাইনাস সি মাইনাস ওয়াই, এটা অন অন সি প্লাস ওয়াই, এটা এ প্লাস বি বি প্লাস সি, আর এটা সি স্কয়ার। থাকছে কত এ মাইনাস বি ইন্টু বি মাইনাস সি, এটা 0 0 এক্স মাইনাস ওয়াই, এটা অন অন সি প্লাস ওয়াই, এটা এ প্লাস বি, এটা বি প্লাস সি, এটা সি স্কয়ার। এবার আমরা বিস্তার করে দেবো, যেহেতু আমরা দুটো অপশন 0 পেয়ে গেছি, এবার বিস্তার করে দেব। বিস্তার, তাহলে এ মাইনাস বি ইন্টু বি মাইনাস সি, এটা প্রথম নিলে 0 0 0 হবে, মাইনাস এ 0 নিলে 0 হবে, প্লাস এক্স মাইনাস ওয়াই, যখন আমি নেব ওই সারি ওই কলাম বাদ, থাকছে 1 1 এ প্লাস বি ইন্টু এ পাশে থাকছে বি প্লাস সি, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ।
এবার আমাদের a মাইনাস বি, বি মাইনাস সি, এটা এক্স মাইনাস ওয়াই, এটা বি প্লাস সি মাইনাস এ মাইনাস বি, অর্থাৎ আমাদের থাকছে এ মাইনাস বি, বি মাইনাস সি, এক্স মাইনাস ওয়াই, আর বি কেটে গেলে সি মাইনাস এ। এটা আমাদের নির্ণয় উত্তর। এখন এখানে আমরা ঠিক একইভাবে আগের মতো করে বিস্তার করেছি, যেখানে জিরো যখন নেব, জিরো যা গুণ করো জিরো হবে, এই জিরো যা গুণ করো জিরো হবে, এক্স প্লাস ওয়ান নিলে এই কলাম এই সারি বাদ থাকছে ওয়ান এ প্লাস বি, ওয়ান বি প্লাস সি। এইভাবে এখানে আমাদের নির্ণয়কে সমাধান করতে হবে। তাহলে আমরা আজকের যে ক্লাসে বেশ কিছু নির্ণয়কের সমাধান সঠিকভাবে করার চেষ্টা করেছি। তোমরা যারা নির্ণয়কে একটু কম বুঝতে পারো তারা অবশ্যই সুন্দরভাবে এইগুলো প্র্যাকটিস করবা, আর এই নিয়মটাই প্রতিটা অঙ্কে ইউজ করতে হবে। এভাবে নির্ণয়কে যদি 18 থেকে 20টা অঙ্ক ভালোভাবে প্র্যাকটিস করা যায়, রপ্ত করা যায়, তাহলে অবশ্যই নির্ণয়কে ভালো কিছু করা সম্ভব। আজকে আজকে তাহলে এ পর্যন্ত। পরবর্তী দেখা পরবর্তী ভিডিও কন্টেন্ট নিয়ে এবং নির্ণায়কের পরবর্তী স্টেপ নিয়ে দেখা হবে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।